কালকের যে অনুষ্ঠানটা হবে, সত্যি কথা বলো, আল্লাহকে খুশি করার জন্য না গ্রামের মেয়েমদ্দদের খুশি দেওয়ার জন্য? কালকের যে মহিলাটা গজল গাইতে আসবে, সে আমার ফুতো বোন নয়, মামাতো বোনও নয়। সে মেয়েটার বয়স কত? 18 বছরের ছানাস। খবর নিবি? এই এদিকে তাকাও। কোন দুধ খা মায়ের লাল, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কি বলছো বাবু? শেষ কথা, কমিটির লোক এখানে আছে? শুধু কমিটির ছেলেরা একটু হাত তুলবে, শুধু কমিটির ছেলেরা। আমি একটা কথা বলবো, তোমরা হাত তুলেছ, আমার কথাটা শোনো। আচ্ছা, আমি সত্য কথাটা বলবো না বলবো না? তোমাদের তিতো লাগবে কিন্তু বলবো তো। আর মায়েদের সাক্ষী রেখে বলছি, তোমাদের বলছি, মেয়েরা সাক্ষী রাখছি। ইসলাম যেটা বলে সেটা শুনবে না নিজের মন যেটা চাইবে সেটা শুনবে? আজকের যে জলসাটা দিয়েছ, আল্লাহর খুশি করার জন্য না নিজেদের খুশি পাওয়ার জন্য? কালকের যে অনুষ্ঠানটা হবে, সত্যি কথা বলো, আল্লাহকে খুশি করার জন্য না গ্রামের মেয়েমদ্দদের খুশি দেওয়ার জন্য? এ ভাই, আমি মাহারা ছেলে, আমার মানি আমার এই, আপনারা জানেন না আমি এই সব কথা বলি বলে আমার শত্রু কম নেই। নেটে, রাস্তায়, বিভিন্ন সোশ্যাল সাইটে আমার বিরুদ্ধে বহু চক্রান্ত চলছে। কেন বলুন তো? আমি বেনামাজিকে জাহান্নামী বলতে পারবো না, হারামখোরকে হারামখোর বলবো না, যেটা হারাম সেটা হারাম বলবো না। আচ্ছা বলুন, কালকের যে মহিলাটা গজল গাইতে আসবে, সে আমার ফুতো বোন নয়, মামাতো বোনও নয়। সে মেয়েটার বয়স কত? 18 বছরের ছানাস। খবর নিবি? এই এদিকে তাকাও। কোন দুধ খা মায়ের লাল, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কি বলছো বাবু? শোনে, মেয়েদের মেয়েদের এখানে মন সাহেব আছে? এই মজমায় কোন হাফেজ মাওলানা আছে? আরে থাকলে আমার সাহায্য করুন না। আছেন? হাত তুলুন তো। আশ্চর্য লোক রে, তোমরাই প্রতিবাদ করো না বলো তো এগুলো হচ্ছে। আমরা প্রতিবাদ করছি, সাহায্য করো। শোনেন, মেয়েদের নামাজে জোরে কেরাত পড়া যাবে না, হারাম। নামাজের থেকে শ্রেষ্ঠ জিনিস পৃথিবীতে কিছু আছে? সেই নামাজে মেয়েদের জোরে কোরআন যাবে না। মেয়েদের গলার আওয়াজ ফজরের পরে মেয়েরা যখন কোরআন পড়বে, তখন মেয়েদের গলার আওয়াজ বাড়ির বাইরে যেন না আসে। আগো ষাঁড়ের মতো মেয়েগুলো এসে মেকআপ করে শয়তানও দেখে। আল্লাহ জিনিসটা এখান দেইরে ষাঁড়ের মতো গজল গাইতেছে, মদ্দরা তাকিয়ে আছে কোন দিকে? তিতো লাগতেছে, এই তিতো লাগতেছে। একটা মহিলার বডি দেখাচ্ছ, জেনার গুনাহ হবে। এই যুবক ছেলেরা, আমি তোদের ভাইয়ের মতো বলছি, নবীর মেম্বরে বসে যদি কোনো আলেম আমার কথা কেটে দেয়, এই দাড়ি আর মাটিতে আমার ঢুকতে দেবে না। জেনার গুনাহ হবে, জেনার গুনাহ। একজন মহিলার বডি দেখানোর সুযোগ করে দিচ্ছ তোমরা। গজল করো। এই আমি গজলের পক্ষে। হুজাইফা কালাম, হুজাইফা ভাই, কালাম ভাই, আমার নাম বলে দেখবেন, ওরা আমার বিরাট ভক্ত, আমি ওদের খুব ভালোবাসি। গজল, আমি গজলের পক্ষে। নাদ বলো,
ভালো ভালো সুন্দর সুন্দর হামদ বলো। যদি কেউ বলে গজল বলে গানের নকল, আমি তার বিরুদ্ধে রেগে যাই। এই গানের জন্ম কবে? গজলের জন্ম আগে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে প্রথম গজলের জন্ম দিয়েছিল আমার মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেল, মদিনার মেয়েরা বলেছিল তালাল বাদরু আলাইনা। সুবহানাল্লাহ বলেন। গজলের জন্ম আগে। আমি গজল বিরোধী নয়, আমি গজলের বিপক্ষ নয়। সোনার ভাই, যেটাতে জেনা হবে, আজকের বলুন এটা নবীওয়ালা মেম্বার, পবিত্র মেম্বার, অপবিত্র বানিও না। আমি জানি তোমাদের আমার কথা খারাপ লাগবে, আমি তোমাদের দুটো পায়ে ধরে, তোমরা জ্ঞানী মানুষ, আমি জানি এলাকায় তোমাদের একটা বৈশিষ্ট্য আছে, গ্রামের লোক তোমাদের কথা শোনে। তোমরা যদি বোঝো, এলাকার লোক বুঝবে। তোমাদের দুটো পায়ে ধরে আমি এতিম বাচ্চা, আমি তোমাদের জন্য দোয়া করে যাব। আগামী বছর থেকে নিয়ত করো, আল্লাহর কোরআনের কেরাত প্রতিযোগিতা দেবে। খোদার কসম, এই গ্রামে আল্লাহ বালা মুসিবত দেবে না। কোরআন পড়া ইবাদত, কোরআন শোনা ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআনের কথা মুখে উচ্চারণ করাও সওয়াব। এটা বাদ দিয়ে তোমরা কোরআনের প্রতিযোগিতা করো, ভালো ভালো প্রাইজ রাখো। দেখবে আমার মা বোনেরা এরা আগে এসে বলবে যারা ফার্স্ট হবে আমরা 10 জন মহিলা মিলে একটা আলমারি কিনে দেবো। আমি ওই সব মায়েদের জন্য দোয়া করে দেব, আল্লাহ তোমাদের কিয়ামতে জান্নাতে আলমারি তৈরি করে রাখবে। সুবহানাল্লাহ বলো। আরো যুবক ছেলেরা এগিয়ে আসবে, যারা কেরাতে সেকেন্ড হবে সাইকেল দেবো। আল্লাহর কোরআনের আওয়াজ দিয়ে গ্রাম ঢেকে দাও, আল্লাহ রহমত দিয়ে ঢেকে দেবে। আমার উপরে রাগ করলে, কমিটির ভাইয়েরা রাগ করলে, আমি সত্যটা বলেছি ভাই, তোরা মানিস না মানিস তোদের ব্যাপার, কিন্তু আমি একজন দ্বীনের আলেম হিসেবে আর আমি প্রতিবাদী লোক ভাই, আমি বলবো, তুমি না শুনলেও বলবো, তবে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ওই সব মহিলাদের এনে যারা এখানে গজল গাওয়ায়, যে কমিটি আনে জেনার গুনাহ হবে। কোন আলেম যদি বলে এটা ভুল বলে গেছে, যেদিন যেখানে ডাকবেন সেখানে আসবো। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন, দোয়া হবে। ও মায়েরা, তোমরা রাগ করুনি মা, সোনা মা, এগুলো হারাম, না যায়, চলে না। আমার মা নেই, তোমরা আমার মা, তোমরা এখানে নেকি কামাতে এসছো, আমি চাইবো না খোরাকি বাদে দেনা হয়ে ঘরে দাও। সুতরাং যাতে সওয়াব হবে সেই কাজটা মাথায়